হারাম খাইয়া আমি এত মোটা তাজাও হই নাই যে আমার স্পেশাল কফিন লাগবে। খুব সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে। ওসমান হাদীর নামাজে জানাজা হবার কথা আজ। তার এই নামাজে জানাজাকে কেন্দ্র করে আবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা আছে কিনা এই প্রশ্নটা করে রাখা দরকার। কিছু প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, কিছু ঝামেলা হয়েছে, কিন্তু তার চাইতে বেশি কিছু সেটা নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে একটা রাজনৈতিক দল যাদেরকে আমরা দায়িত্বশীল মনে করি, এনসিপি, তাদের কয়েকজন সদস্যের কয়েকটা স্টেটাস আমি একটু। ওসমান হাদীর জানাজা শেষে দাফন এবং দাফনের পর শাহবাগে সমাবেশ কর্মসূচিকে ঘিরে একটা টানটান উত্তেজনা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে ধাবিত হয়, কোন পক্ষ কোন অঘটন ঘটায়, সেটা নিয়ে সাংঘাতিক রকম উদ্বেগ উৎকণ্ঠা ছিল। এর মধ্যে জেনেছেন নিশ্চয়ই যে সংসদ ভবনের মূল ফটকে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওসমান হাদীর নামাজে জানাজা হবার কথা আজ। তার এই নামাজে জানাজাকে কেন্দ্র করে আবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা আছে কিনা এই প্রশ্নটা করে রাখা দরকার। কিছু প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, কিছু ঝামেলা হয়েছে, কিন্তু তার চাইতে বেশি কিছু সেটা নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে একটা রাজনৈতিক দল যাদেরকে আমরা দায়িত্বশীল মনে করি, এনসিপি, তাদের কয়েকজন সদস্যের কয়েকটা স্টেটাস আমি একটু পড়তে চাই। সেটা এক ধরনের ইন্ডিকেশন দেয়, এবং এনসিপি যেহেতু এটাকে ডিসওন করেনি তাই তাদের এই স্টেটাসগুলো আলোচনার দাবি রাখে। তার আগে দুটো ইস্যু নিয়ে একটু কথা বলবো। গতকাল সর্বশেষ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর আগের দিন ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটে আগুনের পরও এই আগুনটা দেয়া হলো। মানে সরকার, একটা অ্যাড দেখতাম, নাকে তেল দিয়ে ঘুমা, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আরেকটা জরুরি ব্যাপার একটু বলে রাখা দরকার। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ জনাব নুরুল কবির ডেইলি স্টার ভবন থেকে বেরোনোর সময় হেনস্থার শিকার হয়েছেন। আমরা এই দৃশ্য দেখার জন্য বেঁচে আছি। কিছু তৃতীয় শ্রেণীর ফালতু লোক, আই রিপিট, তৃতীয় শ্রেণীর ফালতু লোক কতগুলো ফালতু হুজ্জতি করার জন্য গেছে ওসমান হাদীর মৃত্যুর এই ঘটনার সুযোগ নিয়ে। যখন নুরুল কবির নামছেন তাকে অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য করছেন, তার শরীরে হাত দিয়েছেন। জনাব নুরুল কবির যেটা মনে করেছেন, আমি মনে করি তার নিজস্ব চিন্তা বা বিশ্লেষণটা ঠিক না। তিনি বলছেন যে যারা এটা করেছে তারা সম্ভবত তাকে চিনতে পারেনি। আমি বরং উল্টো বলতে চাই, জনাব নুরুল কবিরকে চিনেই তারা কাজটা করেছেন। কারণ সাম্প্রতিক সময়ে নুরুল কবির বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে, ডানপন্থী একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে খুবই কঠোর ভাষায় সমালোচনা করছেন, এবং এই সমালোচনা করা মানেই হচ্ছে সেই মানুষটা টার্গেটে পরিণত হবেন। আমি মনে করি সেটারই শিকার তিনি হয়েছেন, এবং এই শিকার হওয়ার মাধ্যমে তিনি আসলে গৌরব অর্জন করেছেন। এটা তার জন্য হিউমিলেটিং কিছু না। কেউ বলেন হেনস্থা, ওরাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু অপমানিত হননি নিশ্চয়ই। একজন অ্যাক্টিভিস্ট যিনি তার একটা রাষ্ট্রের পক্ষের অবস্থান জানান দেন, রাষ্ট্রবিরোধীরা তাকে শত্রু মনে করবে এবং পেলে তাকে। ওসমান হাদীর জানাজা শেষে দাফন এবং দাফনের পর শাহবাগে সমাবেশ কর্মসূচিকে ঘিরে একটা টানটান উত্তেজনা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে ধাবিত হয়, কোন পক্ষ কোন অঘটন ঘটায়, সেটা নিয়ে সাংঘাতিক রকম উদ্বেগ উৎকণ্ঠা ছিল। এর মধ্যে জেনেছেন নিশ্চয়ই যে সংসদ ভবনের মূল ফটকে ঢুকে পড়ার চেষ্টা করেছিল একদল লোক, তাদেরকে প্রতিহত করা হয়েছে। আজকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের চমৎকার একটা প্রস্তুতি ছিল। শাহবাগের কি কর্মসূচি দেওয়া হয়, সেখানে একটি অনির্দিষ্টকাল পরিস্থিতি তৈরি হয় কিনা সমাবেশের, সেটা নিয়েও একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল। ইনকিলাব মঞ্চ থেকে বারবার বলা হয়েছে তাদের বাইরে
আর কেউ কোনো কর্মসূচি দিতে পারবে না এবং সেটা যাতে কেউ অনুসরণ না করে। শেষ পর্যন্ত সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বড় ধরনের একটি আজকে যেই শোডাউন বলা যায় যে শাহবাগে, সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। লাখো মানুষের আজকে বেদনা বিধুর একটি জানাজা অনুষ্ঠান, সেটিও চমৎকারভাবে শেষ হয়েছে। দাফন পর্বটিও অসাধারণ শৃঙ্খলা ছিল। পরিবারের সদস্য এবং খুব কাছের কেউ কেউ ছাড়া আর কেউ সেখানে ভিড় করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। সব মিলায় আজকে এই অনুষ্ঠানটা বা পুরো ঘটনাটা দাগ কেটেছে। যদিও 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য, সরকারের উপর একটি চাপও তৈরি হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। তারপরও মানুষের যে দাবি, সেই দাবিটা সত্য। সরকারের কাছেই তো দাবি জানাবে। সরকার তার আন্তরিকতা কতটুকু বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটা নিশ্চয়ই মানুষ বিবেচনা করবে এবং সামনে তারা কি করতে চায়, সরকার কিভাবে এই রহস্য অনুসন্ধান করবে বা হাদির হত্যাকারীদেরকে কিভাবে পাকড়াও করবে, সেটা নিশ্চয়ই তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এই চাপটা তো থাকলোই। সবচেয়ে বড় কথা হলো যে দুদিন ব্যাপী যে সহিংসতা এবং আজকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটাজারি বাড়িতে পর্যন্ত আজকে হানা দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই সহিংসতার আলামতগুলো শেষ হয়নি কিন্তু। সুতরাং বলা যাবে না যে পুরো পরিস্থিতিটা একেবারে নিয়ন্ত্রণে চলে এসছে।